সুপ্রিয় দর্শক, আমরা জীবন ও জীবিকার এই পর্বে আজকে আপনাদেরকে দেখাবো কামিনী ফেরিতে ব্যবসারত একজন ব্যবসায়ীর সাথে আমরা কথা বলবো। তার জীবন সম্পর্কে, তার ব্যবসা বাণিজ্য সম্পর্কে আমরা জানতে চাইব। আমরা কথা বলছি কামিনী ফেরির চা, বিস্কিট, পানি, বিভিন্ন পণ্যের একটি সম্ভার, একটি দোকান, পাশাপাশি ওনার একটি হোটেলে রয়েছে। এখানে কথা বলবো অপু সাহেবের সাথে। কেমন আছেন আপনি? ভালো আছি। আপনারা ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আপনি এই ফেরিতে কতদিন ব্যবসা করছেন? আমি এখানে ব্যবসা করতেছি 1 বছর। 1 বছর। এমনিতে ওভারঅল ব্যবসা কেমন? এই মোটামুটি আর কি চলতেছে আর কি। চলে যায়। ফেরি প্রতিদিন কটা করে ট্রিপ পায়? ফেরি প্রতিদিন 5 সিঙ্গেল কি 6 সিঙ্গেল এরকম ঠিক। 5টা থেকে 6টা সিঙ্গেল পায়। তো 5-6টা সিঙ্গেলে আপনার কীরকম আয় হয় মোটামুটি, সব খরচ বাদ দিয়ে? সব খরচ বাদ দিয়ে মনে করেন ভাড়া আছে, কর্মচারী খরচ টরচ আছে, এই না মানে থাকে অল্প কিছু আর কি, মানে নিজে বাঁচার জন্য আর কি। মানে সংসার চালাতে সমস্যা হয় না? না, তেমন সমস্যা হয় না আর কি। এমনিতে এই ব্যবসা করতে গেলে কি কি ধরনের ঝুঁকি ঝামেলা আপনি পোহাচ্ছেন আগে? ঝুঁকি ঝামেলা তো তেমন কিছু নাই আর কি। এমনিতে কোনো ধরেন চাঁদাবাজি বা পুলিশের কোনো ঝামেলা এরকম কি কিছু রয়েছে? না না, এগুলা কিছু না। তাহলে আপনারা এই দোকানটা নিয়েছেন ফেরি কর্তৃপক্ষের কাছ থেকে? ফেরি কর্তৃপক্ষের লিজ হিসাবে? লিজ হিসাবে নিয়েছি। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 2 ছেলে 1 মেয়ে। ছেলেরা স্কুলে যায়? হ্যাঁ, যাই। ছেলেরা বড় না মেয়েটা বড়? ছেলে বড়, মেয়ে ছোট। বড় ছেলে কোথায়, কোন ক্লাসে পড়ে? বড় ছেলে আছে 3-তে। 3তে পড়ে। আর মেজো ছেলেটা? মেজো ছেলে হলো 2-তে। 2তে। 1 বছরের ডিফারেন্স দুজনের মধ্যে। আর মেয়েটা বোধহয় বেশি ছোট। ছোট। আচ্ছা। তা এমনিতে আপনার সাথে কি আপনার মা বাবাও থাকে? হ্যাঁ, আমার আব্বা থাকে সাথে ব্যবসায়, আমি আমার আব্বা দুজন। আপনার আব্বা আম্মা আছে? আম্মা আছে। আপনি কিভাবে এই ব্যবসার কথা চিন্তা করলেন শুরুতে? আমার আব্বা এই ব্যবসা করে মেলা দিন, তো এই ফেরিতেই? এই ফেরিতেই অনেক দিন ধরে করে। আমি মানে ফেরি নিচে আসছে 1 বছর হয়। আচ্ছা। এই ফেরিতে আমি তার সাথে আর কি দোকান করি। মানে সোজা কথা বাবার হাতে খড়ি? হ্যাঁ, বাবার হাতে করি। আপনি কি এই ব্যবসা সম্পর্কে আরও কোনো মানুষকে আরও কিছু বলবেন? ধরেন আমি যেটা বলতে চাচ্ছি যে অনেক মানুষ এখন কামাই রোজগারের জন্য বিভিন্ন রকম পন্থা অবলম্বন করে। আমি জানি আপনার এই ফেরিতে ব্যবসা করতে গেলে অনেক কষ্ট হয়, সারা দিন রাত আপনাকে খাটতে হয়, কারণ ফেরির টাইমিংয়ের উপরে আপনার ব্যবসা চালাতে হয়। রাত 3টায় হলেও আপনাকে ফেরি তখন দোকান খোলা রাখতে হয়। এইটাতে কষ্ট হয়, এটা আপনার চেহারার মধ্যে সেই কষ্টের ছাপ আমরা দেখতে পাচ্ছি। যদিও কষ্ট ছাড়া কোনো কিছুই দুনিয়াতে পাওয়া যায় না। তো আপনি কি কেউ উৎসাহিত করবেন এই ফেরিতে এই ধরনের ব্যবসা দেওয়ার জন্য? হ্যাঁ, আমি বলি আমার কাছে আসে ভাই দোকান এগুলি নেওয়া যায় কিনা। আমি বলি হ্যাঁ, আমার টেন্ডার শিডিউল টেন্ডার হয় প্রতি বছর, 1 বছর পর পর, সেখানে আপনি অংশগ্রহণ করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, আমি সঙ্গে দেখতে পাচ্ছি আপনার একটি ছেলে বোধহয়। ও কি ছোট না বড়টা? বড়। আচ্ছা, তোমার নাম কি বাবা? এদিকে আসো, একটু কাছে আসো। তোমার নাম কি? দুর্জয়। একটু জোরে বলতে হবে। দুর্জয়। দুর্জয়। তুমি কি জানো এই নামে একজন ক্রিকেটার আছে বাংলাদেশে? আছে। তুমি কি জানো সেটা? দুর্জয় নামে যে একজন ক্রিকেটার আছে, খুব নাম করা। দুর্জয়। তোমার নাম দুর্জয়। এই দুর্জয় নামে একজন বাংলাদেশের একজন বিখ্যাত ক্রিকেটার রয়েছেন, যিনি বাংলাদেশ জাতীয় দলে বাংলাদেশের হয়ে খেলে থাকেন। তুমি ক্রিকেট খেলা পছন্দ করো? হ্যাঁ। তোমার স্কুল কেমন লাগে? ভালো। স্কুলে যাও নিয়মিত? যাই। বাবাকে যে সহযোগিতা করো, কষ্ট হয় না ভালো লাগে? ভালো লাগে। তোমার ভবিষ্যৎ চিন্তা কি? ভালো। ভবিষ্যতে কি তুমি তোমার বাবার মতো ব্যবসায়ী হতে চাও, না লেখাপড়া শিখে ভালো কিছু হতে চাও? ভালো কিছু লেখাপড়া হবে। তাহলে তো লেখাপড়া করতে হবে। লেখাপড়া ভালো লাগে তোমার? হ্যাঁ। আচ্ছা। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলতেছিলাম কামিনী ফেরির একজন মাঝারি দোকানদার বলা যায়। ওনার কাছে সব ধরনের জিনিসই পাওয়া যাবে ইমার্জেন্সি ভিত্তিতে। আর ফেরিতে আমরা যারা বিভিন্ন রাস্তাঘাটে চলাফেরা করি, ফেরিতে আমাদেরকে বিভিন্ন রাস্তায় চলতে হয়। যদিও শিগগিরই হয়তো পদ্মা সেতু হয়ে যাবে, হয়তো এই ফেরিটি তখন আর চলবে না বা অন্য কোনো রুটে চলবে। আমরা এই ব্যাপারে জানতে চাইব অপু সাহেবের সেই সময়ের চিন্তাভাবনা কী হবে যদি পদ্মা সেতু হয়ে যায়, তাহলে ওনার এই দোকানের ভবিষ্যৎ ব্যবসার পরিকল্পনা ওনার কী থাকবে।
আপনি কি একটু বলবেন ফেরি এখন তো চলতেছে, পদ্মা সেতু হয়ে গেলে তখন তো এই ফেরি লাইনে চলবে না, চলবে না। তখন যদি অন্য লাইনে চলে যায় আপনি কি সেই ব্যবসা সেখানে গিয়ে করবেন না অন্য কোনো চিন্তা হ্যাঁ, করতেছেন? যখন ওখানে যখন ব্যবসা বাণিজ্য যদি ভালো হয় তাহলে করব, আর নাইলে হয়তো দোকান করব বাইরে। আচ্ছা, ওনার বক্তব্য থেকে যেটা বুঝলাম আমরা, যদি এই ফেরি অন্য লাইনে চলে যায় তাহলে ওনারা এই ব্যবসাটাই উনি অন্য লাইনে ফেরিতে করবেন। আর যদি ফেরির লাইন চেঞ্জ হয়ে যায়, সেখানে ব্যবসা বাণিজ্য ভালো না মনে হয়, তাহলে উনি রাস্তায় যেখানে দোকান দেওয়া সম্ভব, বাজারে বা শপিং মলের যেখানে সম্ভব সেই ধরনের জায়গায় উনি দোকানদারি করবেন, মানে ওনার ব্যবসাটাকে উনি চালিয়ে রাখবেন। শুধু দর্শক, আপনাদের অনেক সময় নিয়ে নিলাম, আপনারা জানলেন একজন, আমি বলবো একজন সফল ব্যবসায়ীর কথা, যিনি তার বাবার ব্যবসাকে ধরে রেখেছেন, তার নতুন প্রজন্মকে উনি শিক্ষা দীক্ষায় বড় করতে চান। আপনারা শুনেছেন ওনার বড় ছেলের নাম দুর্জয়, বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে জাতীয় দলের একজন খেলোয়াড়ের নামও দুর্জয়। আমরা আশা করব এই দুর্জয় ভবিষ্যতে ক্রিকেটার না হোক, বাংলাদেশের একজন নামকরা দুর্জয় হবে। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পদ্মা সেতুর বর্তমান সময়ের ফেরিঘাট শরীয়তপুর মাওয়া ফেরিঘাটের কামিনী ফেরি থেকে সাইফুল ইসলাম, ই নিউজ 71 মাওয়া।